তরমুজ নিয়ে নিলাম এবং তরমুজটাকে আমি একটু একটা সাইড দিয়ে কেটে নেব। কেটে নেওয়ার পরে বাহ, তরমুজটা বেশ লাল তো। তারপর আমি এটাকে একদম ছোট ছোট কিউবে কেটে নেব। ওটা নিলাম জাস্ট ফ্রেশ খাওয়ার জন্য, আর এটা আমি বানাবো জুস। তো এটার থেকে কিছু রেড অংশ ওখানে ছিল, ওখান থেকে আমি ওটাকে একটা স্পুনের সাহায্যে ট্রান্সফার করে নিলাম। আর আরেকটা অংশ আমি কেটে নিলাম, জাস্ট এর থেকে ক্লিনটা করে নিচ্ছি সিডগুলো। এবার এখানে নাইফ দিয়ে আমি সুন্দর করে কাট লাগাবো, লাগিয়ে একটা মিক্সিং জারে আমি এগুলোকে ট্রান্সফার করে নেব। আমি বানাতে যাচ্ছি ওয়াটারমেলন জুস। একদম ফ্রেশ হবে, হেলদি হবে, রিফ্রেশিং হবে, খেতে অনেক মজা লাগবে। তবে সিডগুলোকে ক্লিন করে নিলাম। এখানে আমি ভিজিয়ে রেখেছি বেসিল সিড। এখানে আপনি চিয়া সিড নিতে পারেন, ফ্লেক্স সিড নিতে পারেন, ঠিক আছে। একটুখানি ওয়াটার দিয়ে এটাকে ভিজিয়ে রাখলেই দেখবেন বেশ স্লিপারি হয়ে গেছে। সো ড্রিঙ্কের জন্য এটা অনেকই ভালো, ওয়েট লসের জন্য ভালো, ঠিক আছে। আপনারা ডেফিনেটলি এইভাবে ট্রাই করবেন ড্রিঙ্ক। এতে আমি কেটে রাখা একটু লেবুর রস, হাফ লেবুর রস আমি এতে একটু অ্যাড করে দিলাম। আমার ভাই কোনো গ্লাভস টাভস নেই, আমি আমার হাত দিয়েই কাজ চালাই, ঠিক আছে। তো এখানে আমি একটু স্কুইজ করে নিলাম একটা কেটে রাখা লেমন। তারপর আমি এটাকে একটু সল্ট অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে, অল্প একটু, জাস্ট পিঞ্চ অফ সল্ট। তারপর আমি গ্রাইন্ডার অন করে দেবো, গ্রাইন্ডারটাকে জোরে জোরে চালিয়ে নেব। ব্যাস, এদিকে আমাদের সিডও রেডি, গ্লাস রেডি। এবার আমাদের হয়ে গেছে। এবার একটা স্টেনার দিয়ে স্টেন করে নিলে ব্যাস, ওয়াটারমেলন জুস রেডি। জাস্ট করতে হয়তো আপনার 5 মিনিট টাইম লাগবে। আর একটু আইস কিউব অ্যাড করে দেবেন এই গরমে। একটা সুন্দর করে স্পুন দিয়ে একটু ঝাঁকিয়ে দিয়ে দেবেন, ঝাঁকা দিয়ে দেবেন একটা, ঠিক আছে। ব্যাস হয়ে গেল। এনজয় করুন আপনার ড্রিঙ্ক, খেতে অনেক